ইরানের হাতে আছে আর মাত্র ৫ সপ্তাহ। এই সময়ের মাঝে দেশটি পারমাণবিক ইস্যুতে ইউরোপীয়দের সাথে সমঝোতায় না আসলে ইরানের উপর নেমে আসবে প্রবল ঝড়, যে ঝড় মোকাবিলায় হিমশিম খেতে পারে তেহরান। যদিও এমন ঝড়কে এর আগেও সুকৌশলে মোকাবিলা করেছে ইরান। এদিকে আলোচনার টেবিল থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের সাথে পারমাণবিক ইস্যুতে আর কোনো বৈঠক করতে চায় না তেহরান। তবে কি হতে চলেছে আগামী আগস্টে? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়ায়নি ইরান। নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেই চলেছে দেশটি। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাম্প্রতিক বোমা হামলায় ক্ষতির শিকার হয় ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। তবে এমন ক্ষয়ক্ষতির মাঝেও নিজেদের পারমাণবিক শক্তি অর্জনের স্বপ্ন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ক্ষতির পরিমাণ এখন আমাদের পরমাণু সংস্থা মূল্যায়ন করছে, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় শুধুমাত্র একটি স্থাপনার ক্ষতি হয়েছে, আর বাকি দুইটি পারমাণবিক কেন্দ্রে তেমন ক্ষতি করতে পারেনি মার্কিনীদের বাংকার বাস্টার বোমা। যদিও সংবাদ মাধ্যমগুলোর এমন তথ্যের সাথে একমত নয় হোয়াইট হাউস। এদিকে বোমা হামলা চালানোর পরও ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তেহরানের। আগ্রাসনের মুখে কোনোভাবেই মার্কিন প্রশাসনের সাথে বৈঠকে বসতে চায় না ইরান। তবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করলেও ইউরোপের শীর্ষ ৩ দেশের সাথে আলোচনায় বসছে ইরান। আগামী ২৫ জুলাই তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত হবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সাথে ইরানের পারমাণবিক ইস্যুর আলোচনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও এই বৈঠকের দিনক্ষণ ঠিক করার আগে ইরানকে হুমকিও দিয়েছে ইউরোপীয়রা। আগামী আগস্টের শেষ সপ্তাহের মাঝে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতা না করলে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ২২ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে কয়েক দশকের অচলাবস্থা দূর হতে পারে আগামী আগস্টের ২৯ তারিখের মাঝে, কারণ দেশটি পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞায় জর্জরিত। সৃজন মাহমুদ, নিউজ 24।